আজ বাসায় কিছু মেহমান আসবে, তাদের আবদার ছিল আমার হাতের রোস্ট রান্না খাবে, তাই তাদের জন্য আর কি আমি রোস্টটা রান্না করেছি। সাথে অনেক তরকারি ছিল, যেমন গরুর মাংস, পোলাও, পাবদা মাছ ভুনা, টাকি মাছের ভর্তা, বেগুন ভাজি, মানে কয়েকটা আইটেম। আসলে সবগুলো তো এক ভিডিওতে দেওয়া যায় না, তাই আজকে শুধু রোস্টের রেসিপিটাই দিলাম। কারণ এটা এক এক দিন এক একটা দিব, কারণ এতগুলো ভিডিও যদি আমি একবারে দিতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন কেউ দেখতেও চাবে না। তাই আর কি আমি এভাবে ছোট আকারে এক একটা রেসিপি দিচ্ছি। তো দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমি একে একে কিন্তু রোস্টের মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভালো বলতে হালকা ভাজা দিয়েছি, কারণ বেশি ভাজলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না, সব মানে শক্ত হয়ে যাবে। তাই আর কি একটু হালকা ভেজে নিলাম। তারপরে আমি এখানে কড়াইতে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এখানে রোস্টের মশলা দিব, আর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম, কারণ বাদাম বাটা অবশ্যই দিতে হবে রোস্টের মশলার সাথে, তাহলে রোস্টটা খেতে কিন্তু অনেক মজা হবে। তাই এখানে বেশ কিছু বাদাম বাটা এবং রোস্টের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে গোটা মশলাটা দিব। এটা আমি আর কি পরে দিয়েছি। এখানে সাথে আমি 1 চামচ আর কি রাঁধুনি মাংসের মশলা দিলাম, যাতে একটু আলাদা একটা ঘ্রাণ হয়, সেই কারণে। কারো যদি ইচ্ছে হয় দিতে পারেন, আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমি এভাবে রান্না করি, তাই আর কি আপনাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত। এই যে দেখুন, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি। আসলে রোস্টের যে মশলাটা, এটা যদি ভালো করে না কষান তাহলে কিন্তু খেতে মজা হবে না। তাই যত ভালো করে মশলাটা কষাতে পারবেন খেতে অনেক অনেক মজা হবে। আসলেই রোস্টের মশলাটা অনেক মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। তারা যেহেতু আমার কাছে আবদার করেছে, আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করেছি, আর মনে মনে দোয়া করেছি যেন আমার রান্নাটা আল্লাহ যেন মজা হয়, সবাই যেন প্রশংসা করে। সত্যি সবাই অনেক প্রশংসা করেছে। তো আসলে একটা জিনিস কাউকে খাওয়াইলে সে যদি প্রশংসা করে তখন কিন্তু খুব আনন্দ লাগে, মনটাও অনেক ভালো লাগে। কষ্টের ফলে যদি একটু প্রশংসা পাওয়া যায়, সেই কষ্ট করতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি কিন্তু দুধ দিয়ে দিয়েছি, আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আর কি সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত আর কি মাংসটা ভালো করে রান্না না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আর কি রান্না করব। আসলে রোস্ট তো সবাই রান্না করে, তো এক একজন এক এক রকমের করে রান্না করে, আমি আসলে এভাবে করি। আর আমাদের বাসায় কিন্তু আমার বাচ্চারা বলেন, আমার হাজবেন্ড বলেন, সেও এভাবেই পছন্দ করে খেতে, তাই তাদের মন রক্ষা করতে আমি এভাবেই করি। যাই হোক, কথা বলতে বলতে শেষ হয়ে গেল রোস্ট রান্না একবারে কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।